সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির বাচ্চার প্রথম দিনের ওষুধ এবং পরিচর্যা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা এই পদ্ধতিটা মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার জন্য কিন্তু মুরগির খামার করাটা কিন্তু সহজ হবে এবং মুরগি সুস্থ রাখার পদ্ধতিটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের মুরগির বাচ্চা বর্তমান সময় কিন্তু মুরগির বাচ্চা সবচেয়ে বেশি কিন্তু মারা যাচ্ছে, আর এই মুরগির বাচ্চাটা মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হচ্ছে। আর আপনারা যদি নিয়ম পদ্ধতিটা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খামার করাটা সহজ হয়ে যাবে এবং মুরগির বাচ্চাগুলো বেঁচে রাখার জন্য এবং দ্রুত বড় করার জন্য কিন্তু আপনারা দ্রুত বড় করতে পারবেন ইনশাল্লাহ। আমরা মুরগির বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণ উঠাইতে পারতেছি বা কিনতে, কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো যদি বাঁচাইতে না পারি তাহলে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হয়। যদিও আমাদের যেহেতু নিজের বাড়ির বাচ্চা, অর্থাৎ নিজের বাড়ির ডিম এবং বাচ্চা, এই জন্য কিন্তু আমাদের কিন্তু খুব একটা বেশি লস হয় না, তার কারণ যেহেতু আমাদের বাড়ির তা এই জন্য। তো মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের যে প্রথম যে কাজটা করতে হবে, যখন আমাদের মুরগির বাচ্চাটা উঠবে তখন কিন্তু আমাদের কিছু খাবার কিন্তু পুষ্টিকর খাবার দিতে হবে। পুষ্টিকর খাবারটা যদি আমরা দিতে পারি, আমরা যদি মুরগির বাচ্চার পুষ্টিকর খাবারটা দিতে পারি তাহলে দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। আর মুরগির বাচ্চা যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় তাহলে দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই সর্বপ্রথম আমরা কিন্তু মুরগি এবং বাচ্চাকে ব্রয়লার মুরগির ছোট ফিডটা কিন্তু খেতে দিয়েছি, তার কারণ ছোট মুরগির বাচ্চা যেহেতু, এই জন্য আমরা মুরগির বাচ্চাকে একদম জিরো খাবারটা দিয়েছি। তার কারণ জিরো খাবারটা দিয়েছি এই জন্য যাতে আমাদের মুরগিটা দ্রুত বড় হয় এবং মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ থাকে। তো এই বাচ্চাকে আমরা কিন্তু, যেহেতু আমাদের মুরগির বাচ্চা, তো এই বাচ্চাকে কিন্তু কিছু ঔষধ দিতে হবে। যদি আমরা এই ওষুধগুলো যদি দিতে পারি, আমরা যদি মুরগির বাচ্চাকে ওষুধটা সঠিক সময় যদি দিতে পারি তাহলে দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাটা কিন্তু একটা বাচ্চাও মারা যাবে না। তার কারণ আমরা কিন্তু মুরগির বাচ্চাগুলো বাচ্চায় রাখার ক্ষেত্রে আমাদের মুরগির বাচ্চাটা যদি আমরা সঠিক সময় সঠিক ওষুধটা যদি খাওয়াইতে পারি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাটা কিন্তু একটা বাচ্চাও কিন্তু মারা যাবে না। আর সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের কিছু কিন্তু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। তো সর্বপ্রথম আমরা যেহেতু আমরা কিন্তু সাদা পানি দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু ব্রয়লার মুরগির ফিডটা দিয়েছি এই জন্য যাতে আমাদের মুরগির বাচ্চাটা পুষ্টিকর খাবারটা পায়। তো আমাদের মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু ওষুধ কিন্তু আমাদেরকে দিতে হবে। এই ওষুধটা যদি আমরা ঠিকমতো আমাদের মুরগিগুলোকে দিতে পারি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে। তো এই ওষুধটা হচ্ছে এন্ডোসিন। এটা কিন্তু শুধুমাত্র দেশি মুরগির বোর্ডিং করার ক্ষেত্রে না, এটা সোনালি ফার্মি মুরগি, আপনি যে মুরগিটা লালন পালন করেন না কেন সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্রয়লার সোনালি লেয়ার ফার্মি, এটা বোর্ডিংয়ের জন্য কিন্তু এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধটা অবশ্যই আপনারা বোর্ডিংয়ে মুরগির বাচ্চাকে যদি দেন তাহলে দেখবেন যে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।